ভাইজান এটাই তো অতিথি ভবন তাই না? ঢোকা যাবে ভিতরে? আমি গোপালপুর থেকে আসছি। এই যে ঢুকে পড়েছি। ওয়াও, চতুর্দিকে দৃষ্টিনন্দন। আমার এই যে দিকে দেখেন কত ফুলের গাছ। আর এটি হচ্ছে সেই গেস্ট হাউস যেখানে সিনেমার কলাকুশলীরা এখানে রাত্রি যাপন করতেন এবং এই গেস্ট হাউসেই তারা থাকতেন। এমডি সুজন, হ্যাঁ সবে মাত্র শুরু করছি ভাই, আমার নাম দিয়েই এই চলতেছে ভাই। ভাই আপনি বলেন আপনার কাছে যদি কোনো কথা থাকে। আমি এই দিক থেকে আসি। আচ্ছা ভাই, এটা তো সেই গেস্ট হাউস যেখানে যে শিল্পীরা ছিল, এটাই তো গেস্ট হাউস তো একটাই, এটাই দেওয়ানবাড়ি। ও আচ্ছা, তাহলে এই দিক থেকে শুরু। প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বহুল জনপ্রিয় একটি সিনেমা, বাংলা সিনেমা, সালমান শাহ শাবনূর অভিনীত যে আনন্দ অশ্রু সিনেমাটা, সেই সিনেমার যে শুটিং হয়েছিল ঠিক এই জায়গাতে। এটা হচ্ছে দেওয়ানবাড়ি নামে পরিচিত। এবং এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অতিথি ভবন। মূলত এখানেই আহ, আহ, তখনকার সেই নায়িকা শাবনূর এবং সালমান শাহ এবং আরও কলাকুশলী পরিচালকরা এখানেই কিন্তু তারা থাকতেন যতদিন পর্যন্ত তারা এখানে শুটিংয়ের কাজ করেছেন। এই অতিথি ভবনেই তারা থাকতেন। আমি এই মুহূর্তে সেই অতিথি ভবনের সামনেই দাঁড়িয়ে আছি। প্রিয় বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং দুজন ভাই আছে এখানে, আমি তাদের সাথেও কথা বলবো, দেখি ভাইরা কতটুকু তথ্য দিতে পারে। আচ্ছা চলুন। তো এটাই হচ্ছে সেই দেওয়ানবাড়ি। রোদের কারণে একটু ঘোলাটে আসছে, যাই হোক এটাই হচ্ছে সেই অতিথি ভবন যেখানে নায়ক নায়িকারা এখানে বিশ্রাম নিয়েছেন এবং থেকেছেন, এখানে থেকে তারা শুটিং করেছেন। এটাই হচ্ছে সেই দেওয়ানবাড়ি। রোদের কারণে অনেকটা খোলা দেখা গেল। যাই হোক, ফুল গাছ আছে আমি জানি, আমার ওইখানে যাওয়া দরকার। এবং কি আপনার একটা পেয়ারা গাছ ছিল যেটাতে ওই যে নায়িকা শাবনূর, আচ্ছা কাইটা ফেলছে আমি জানি, ভেঙে গেছে, কাইটা ফেলছে। ওটার গোড়ার একটু অংশ রয়ে গেছে। ওই জায়গাটা কোন দিকে গেলে আমি চিনবো? আচ্ছা ওইখানে একটা মাছা আছে না, সিমেন্টের মাছা, মাছার পাশেই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এই সিনেমা দেখেন নাই ভাই, এত বড় জনপ্রিয় সিনেমা। এই বিষয়ে আসলে আমি অনেক কৌতূহলী ছিলাম, বুঝছেন, এই কৌতূহল থেকে এখানে আসা। যদিও আমি মানে নিকটবর্তী থানার লোক, কিন্তু ওইভাবে আসলে আসা হয়নি। ঠিক আছে।